নানা নাটকীয়তা শেষে দল থেকে বাদ পড়লেন লিটন দাস। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সাকিব আল হাসান ও তামিম ইকবাল থাকছেন না, এটা আগেই জানা গিয়েছিল। চমক বলতে নতুন করে বাদ পড়েছেন লিটন দাস। ওয়ানডেতে লিটনের সাম্প্রতিক পারফরমেন্স মনে রাখলে অবশ্য এটিকে চমক বলা ঠিক হবে না। সর্বশেষ 7 ইনিংসে 2 অঙ্কের রান নেই। সবশেষ 50 করেছেন গত 2023 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে। এরপর 14 ইনিংসে লিটনের বলার মতো ইনিংস বলতে সেই বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে 45 রান। বিশ্বকাপে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের 2 ম্যাচে করেছিলেন 23 ও 36। এরপর থেকেই ওয়ানডেতে রান করতে ভুলে গেছেন লিটন। সে বছরই ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে 3 ম্যাচে রান 22, 6 ও অপরাজিত 1 অঙ্কে আউট হওয়ার শুরুও তখন থেকেই। গত বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম 2 ম্যাচেই 0 রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচ থেকে বাদ দেওয়া হয় তাকে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলার জন্য পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টি-20 সিরিজ জিতেছে লিটনের নেতৃত্বে। যদিও ব্যাটে তার দুর্দশা অব্যাহত ছিল সেখানেও। 3টি টি-20 ম্যাচে করেছিলেন মোট 17 রান। প্রথম ম্যাচে 0, দ্বিতীয় ম্যাচে 3 আর শেষ ম্যাচে 14 রান করে 2 অঙ্কের ঘরে পৌঁছেছেন লিটন। এর আগে ওয়ানডে সিরিজে অবস্থা ছিল আরও খারাপ। 3 ম্যাচে করেছিলেন 2, 4 ও 0। দলে পেসার আছেন 4 জন: তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। এই 2 জনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দলে ছিলেন। সেই দল থেকে লিটন ছাড়া আর বাদ পড়েছেন আফিফ হোসেন। দলে স্পিনার আছেন 3 জন: মিরাজ, নাসুম ও রিশাদ। তামিম ইকবালকে নির্বাচকেরা দলে চাইলেও তিনি গত পরশু অবসরের ঘোষণা দিয়ে দেন। সাকিব আল হাসানকে নিলে শুধু ব্যাটসম্যান হিসেবে নিতে হতো, কারণ ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর 2 বার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি সাকিব। আবারও পরীক্ষা দিয়ে ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার সুযোগ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে 19 ফেব্রুয়ারি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট হবে পাকিস্তান ও দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। সেখান থেকে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে পরের 2টি ম্যাচ 24 ও 27 ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের হয়ে এবার যারা খেলবেন তারা হচ্ছেন নাজমুল হোসেন অধিনায়ক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।